একটা কথায় আছে, সময়ের 1 গুণ আর অসময়ের 10 গুণের সমান। আপনি যে কাজটা করবেন সময় মতো, সে কাজটা যদি অসময় হয়, সেটা কিন্তু অনেক দীর্ঘ সময় পরেও সেটা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। আমি প্রায় সময় গেলে দেখি, বাড়িতে গেলে কিংবা রাস্তাঘাটে, শহরে, অফিসের পাশাপাশি কোথাও গেলে দেখি বর্তমান সময়ে ছেলেপেলেরা ফ্রি ফায়ার, তারপরে পাবজি আছে, ব্লু ফ্লেম, বিভিন্ন রকমের নেশাগ্রস্ত দ্রব্য, বাজে অবস্থায় তারা পতিত অবস্থায় আছে। তারা যে কী পরিমাণভাবে মানুষের সম্মানহানির মতো কথাবার্তা বলতেছে বা কাজকর্ম করতেছে, তা ভাষায় বলা খুবই দুষ্কর। তবে এই সমাজটাকে এইরকম একটা অবস্থায়, যেটাকে বলা হয় ফেসবুক মামা, যেই একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে ভালো কন্টেন্ট, ভালোভাবে ভিডিও বা ব্লগ তৈরি করে সময় পার করলে একদিক দিয়ে যেমন ইনকাম আসবে অর্থনৈতিকভাবে, একদিক দিয়ে সুপরিচিতি লাভ করা সম্ভব, একদিক দিয়ে সময় কেটে যাবে, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। তো এই যে একটা নেশার থেকে বেরিয়ে আসা সম্ভব, এটা তার প্রমাণ। কেন বললাম এটা কথাটা? আপনি ফেসবুকে যখন কাজ করতে যাবেন, ফেসবুকে যখন কোনো কন্টেন্ট তৈরি করতে যাবেন, তখন শুদ্ধ উচ্চারণ, ভালো চয়ন, ভালো কথাবার্তা, বাচনভঙ্গি, ভালো শব্দ, সুন্দরতম ব্যবহার, ভালো কথাবার্তা, এইগুলো সঠিকভাবে না জানলে আপনি কিন্তু ফেসবুকে বা সামাজিক প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব নয়। তো একটা ছেলেপেলে যখন দুর্বল থাকবে, যখন তার কথাবার্তার বাচনভঙ্গি সুন্দর হবে না, তখন সে চিন্তা করে আমি সফলতা অর্জন করতে হলে সুন্দর একটা ভাষা শিখতে হবে, ভাষাভাবে চলতে হবে। তখন তার ভিতরে ওই পাবজি ছেড়ে, ফ্রি ফায়ার ছেড়ে, ব্লু ফিল্ম ছেড়ে সে বইয়ের পাতায় মনোযোগ দেবে। আর বইয়ের পাতায় মনোযোগ দেওয়া মানে তার শব্দচয়ন, শব্দার্থ, শব্দ কিছু তার মুখস্থ করা বা ভালো কিছু জানা, এটা তার পক্ষে সম্ভব। তাই আমি মনে করি এই বর্তমান সমাজে ছেলেমেয়েদেরকে পাবজি কিংবা ফ্রি ফায়ার অথবা ব্লু ফিল্ম থেকে সরে আসার জন্য বা দূরত্বে আনার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা যে কন্টেন্ট তৈরি কর, ভালো ভালো কন্টেন্ট তৈরি কর, ফেসবুকও ছাড়, ইউটিউবও ছাড়। ইউটিউবও একটা আইডি খুল, ফেসবুকে একটা আইডি খুল, ইনস্টাগ্রামের আইডি খুল, ভালো ভালো কথা লিখ, ভালো ভালো কাজ কর। এতে করে ভালো একটা তোর মার্জিত বা সুপরিচিতি লাভ করতে পারবি। হয়তো আমরা এটাকে একটা পাগল বলি অনেক সময়, এটাকে অনেকে যারা টিকটক করতো বা কিংবা টিকটকার বলতাম, ফেসবুকে যারা কাজ করতো তাদেরকে টিকটকার বলা হতো, তাদেরকে ভৎসনা করা হতো। তো আমার মতে এই জায়গার থেকে সরে এসে যারা ফেসবুকে কাজ করে তাদেরকে উৎসাহিত করা উত্তম, কিংবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করা উত্তম। যে যে ক্যারেক্টার নিয়ে, কেউ ফানি ভিডিও করবে, কেউ সুন্দর সমাজ গঠনমূলক কথাবার্তা বলবে, কেউ মানুষকে উপদেশমূলক কথাবার্তা বলবে, যে যে ক্যারেক্টার নিয়ে সুন্দর ভাষায় কথা বলার জন্য, যেটা প্রাঞ্জল ভাষায় কথা বলার জন্য যে সিস্টেম, এই সিস্টেমটা সে এগিয়ে আসলে সে পাবজি ছেড়ে দেবে, সে ফ্রি ফায়ার ছেড়ে দেবে, সে ব্লু ফিল্ম দেখা বাদ দিয়ে দেবে, সে দিনকে দিন রাতকে রাত নেশাগ্রস্ত হবে না এই ব্লু ফিল্ম দেখে দেখে। তো আমার মতে হচ্ছে আপনারা যারা কন্টেন্ট তৈরি করে কিংবা ব্লগ তৈরি করে তাদেরকে পাগল কিংবা ওই টিকটকার বা অনুৎসাহিত করবেন না, বরঞ্চ উৎসাহিত করবেন। কারণ এই মানে কেমন অবস্থা হয়ে গেছে যে নেশাগ্রস্ত হয়ে গেছে। আসুন আমরা এই জিনিসটাকে বুঝি, এই এই কথাটাকে অর্থ বুঝি।